চমৎকার ভাষায় সুন্দর ভাষায় আলোচনা করলেন রে বাবা। এখন প্রশ্ন হলো, মাসটা হলো রজবের মাস। এই রজবের মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ পাকের বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়া আল্লাহর বাড়িতে নিয়েছেন। এই কথাটা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? এই জন্য বন্ধুরে, অনেকে আমার নবী যখন মেরাজ থেকে আসলেন দুনিয়ার জমিনে, আসার পরে অনেক মানুষ মেরাজ বিশ্বাস করে নাই, কাফের বেঈমানরা বিশ্বাস করে নাই, ইহুদিরা আমার নবীজির মেরাজ বিশ্বাস করে নাই। যখন আমার নবী মেরাজ থেকে আইসা উম্মে হানির ঘরে, আমার নবীজির চাচাতো বোন উম্মে হানি, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন বসলেন রে বাবা, উম্মে হানি ডাকদা কইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী যে আপনি মেরাজ থেকে আসছেন, সেই কথাটা কাফের বেঈমানকে আপনি জানাইবেন না, কাউকে বলবেন না। কই কেন বলবো না? কাফের বেঈমানরা আপনার মেরাজটা বিশ্বাস করবে না। আমার নবী ডাক উম্মে হানি, ও উম্মে হানি তুমি শোনো, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না, কে মানবে কে মানবে না, সেটা আমার নবী দেখার টাইম নাই। কিন্তু আমি সত্য কথা কোনোদিন গোপন করতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই সত্যি কথা কোনোদিন গোপন করতে পারবো না। কে মানবে কে মানবে না, মেরাজ কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না, সেটা আমার দেখার টাইম নাই। আমি সত্যি কথা বলেই যাব, সত্যি কথা আমি গোপন করতে পারবো না। এই কথা যখন আমার নবী জানাই দিলেন রে বাবা, নবী জানানোর উপরে রে বাবা, ইন দি মিন টাইমে মেরাজের আলোচনা আমার আল্লাহ 15 পারার মধ্যে করছেন রে বাবা। কুরআন হইল 30 পারা, ঠিক না? পবিত্র কুরআন 30 পারা, কিন্তু 30 পারা কুরআনের মধ্যে 15 পারার মধ্যে আমার আল্লাহ মেরাজের আলোচনা করছেন। দুনিয়ার জমিনে অনেক মানুষ মেরাজ মানে নাই, অনেকে কই মেরাজ নাকি গোপনে হয়েছে, অনেকে কই স্বপ্নে মেরাজ হয়েছে। না না, মেরাজ হইল বাস্তব, নবীর মেরাজ হইল সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, ইসলামপুরের বাবা আজিরা বন্ধুরা আমার, এ আমার মোল্লাপাড়ার বাবারা, তরিকতপন্থী বাবারা বন্ধুরা, মেরাজের আলোচনা আমার আল্লাহ 15 পারার মধ্যে করল, কিন্তু 7 এবং 8 হয় 15। মনোযোগ, 7 আর 8 হইল 15, কিন্তু জাহান্নাম হইল 7টা, জান্নাত হইল 8টা, মিলাই হইল 15, ঠিক না? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা 15 পারার মধ্যে যখন মেরাজের আলোচনা করলেন, 15 পারার মধ্যে যখন মেরাজের আলোচনা করার পরে সুফি সাধকরা ব্যাখ্যা করল, এই 15 পারার আয়াতটা সুফি সাধকরা ব্যাখ্যা করল, আমার আল্লাহ কেন 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 15 পারার মধ্যে কেন মেরাজের আলোচনা করল? তার কারণ হইল 7 আর 8 হইল 15, 7 দিয়ে হলো 7টা জাহান্নাম, 8 দিয়ে হলো 8টা জান্নাত। এই দুইটার কারণ হইল সুফি সাধকরা ব্যাখ্যা করল। সুফি সাধকরা যখন ব্যাখ্যা করলে রে বাবা, এই সুফি সাধকরা ব্যাখ্যা করলো, কি ব্যাখ্যা জানেননি? বলতেছে যারা আমার নবীজির মেরাজ মানবে না, যারা আমার নবীজির মেরাজ সত্য হইছে সেটা যারা মানবে না, তারা হইল 7 গ্রুপ। জোরে কোন সুবহানাল্লাহ। তারা হইল 7 গ্রুপ, 7 মানে জাহান্নাম, 7টা জাহান্নাম। সুফি সাধকরা ব্যাখ্যা করলো, 15 পারার ব্যাখ্যা করলো, যারা মেরাজ মানবো তারা হইল 8 গ্রুপ, তার মানে হলো 8টা জান্নাতের গ্রুপ। এই জন্য বাবারা 8 গ্রুপ আর 7 গ্রুপ, মেরাজ মানলে হইল জান্নাতি, মেরাজ না মানলে হইব জাহান্নামী। জুড়ে আল্লাহু আকবার। এই জন্য বাবারা, ও আমার ইসলামপুরের বাবারা, ও আমার মোল্লাপাড়ার বাবারা, তরিকতপন্থী বাবারা, মেরাজ কেন মানবেন না? নবীরে কেন আপনি ভালোবাসবেন না? এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, এমন একজন নবীর উম্মত আপনি হইলেন। এই জন্য বাবারা, নবীকে কেন ভালোবাসবেন? নবীর মেরাজ আপনি কেন মানবেন? আমার আল্লাহ
বলে দিয়েছেন 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে তাফসীর করলেন। এই কোরআনের কথা আপনারা মোল্লাফার কারো কথা নয়, এই কোরআনের কথা আমার কথা নয়, এই কোরআনের ওয়াজ দুনিয়ার কোনো মানুষের ওয়াজ নয়, এই কোরআনের ওয়াজ হলো আমার আল্লাহর, ঠিক না? কোরআনের ওয়াজ আমার আল্লাহ। আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীর কারা মানবে তোমরা শোনো। 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি